যাক বাবা, লাউ গাছটা এবারে বেশ নধর হয়ে উঠেছে। প্রচুর লাউ হবে এবার। রোজই 2-3টে লাউ বাজারে নিয়ে বিক্রি করা যাবে। শান্তি, ও শান্তি, একবারটি এসো তো এদিকে। ও মা, তুমি সাত সকালে ঘরের চালে উঠে বসে আছো কেন? লাউ গাছের ডাল ধরে দোল খাচ্ছ বুঝি? সত্যি গো শান্তি, তুমি না খুব বোকা। লাউ গাছের ডাল ধরে কি আর দোল খাওয়া যায়? ডাল ছিঁড়ে পড়ে মরবো না? সে তুমিই জানো। আমাকে ডাকলে কেন বলো তো এবার? দেখো কত সুন্দর দুটো লাউ কেটেছি, আজ বাজারে গিয়ে বিক্রি করে আসবো। তুমি একটা ঝুড়ি দাও, লাউ দুটো রাখবো। ঝুড়ি দেব? আচ্ছা দিচ্ছি, কিন্তু ছোটটা দেব নাকি বড়টা দেব? বড়টাই দাও গো, এত বড় দুটো লাউ কি আর ছোটটাই ধরবে? আর এই কাটারিটা নিচে ফেলছি, সাবধানে সরিয়ে রেখো। এই নাও ঝুড়ি, এবারে লাউ দুটো ছুঁড়ে মারো, আমি ঝুড়ি পেতে ধরবো। লাউ ছুঁড়ে ফেললে তো ফেটেই যাবে। আমি ঝুড়িতে লাউ নিয়ে আস্তে সুস্তে নামছি, তোমার কিছু করতে হবে না। ওটা তো হচ্ছে না। আমার কিছু করতে হবে না তা বললেই হলো? বিয়ের সময় আমার মা বলে দিয়েছে সব কাজ স্বামীর সাথে হাতে হাত মিলিয়ে করতে। আচ্ছা, সে কথা বলেছিলেন বুঝি? তাহলে আর কি বলছি, অর্ধাঙ্গিনী মানে আমি জানি, কিন্তু অর্ধেক কাজ তুমি আর অর্ধেক কাজ আমি করব। আচ্ছা, কি অর্ধেক কাজ করবে বলো তো? এদিকে কাজ তো আর কিছু বাকি নেই। লাউ আর লাউ শাক সব তো আমি কেটে এনেছি। তাই তো, এখন কি কাজ করা যায়? আচ্ছা, তুমি তো লাউ গাছটার ওপর দিকটা কেটেছো, তাহলে আমি এই নিচের দিকটা কাটি। হায় 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 হায়, এ কি সর্বনাশ করলে গো! এমন নধর লাউ গাছটার গোড়াটা কেটে দিলে। ও মা, তাতে কি হয়েছে? তুমি অর্ধেক কাজ করেছো, আমি অর্ধেক কাজ করলাম, তোমার অর্ধাঙ্গিনী তো। হায় রে ভগবান, এমন বোকা বউও কারো হয়? এত ফলন্ত গাছটা তুমি কেটেই ফেললে। কি যে বলছো তার মাথা মুন্ডু বুঝি না। গাছের নিচের গোড়াটা কেটেছি তো কি হয়েছে? তোমার উপর দিকের গাছপালা আর লাউ গাছ তো রইলো। ওরে, কে কোথায় আছিস রে? আয়, বাঁচা আমাকে, রক্ষে কর আমাকে এই বোকা বউয়ের হাত থেকে। কি জানি কি হলো, নিজে চালে বসে বসে কত ডাল কাটলো, সেই বেলায় কিচ্ছু না। আমি তো শুধু নিচের একটাই ডাল, ওই গোড়াটা কাটলাম। হায় রে, বউয়ের নাম আমার শান্তি, আর এদিকে রোজই কিছু না কিছু অশান্তি করে যাচ্ছে। কি গো শান্তি, আজ আবার কি হয়েছে? মুখটা হাঁড়ি করে রেখেছো যে? কি আর হবে দিদি, আমার স্বামীটা রোজই আমার উপর রাগ করে, কিন্তু কেন রাগ করে সেটাই আমি বুঝতে পারি না। সে আর নতুন কি, যা বোকামি করো তুমি। বেচারা গোকুল কেঁদে কুল পায় না। কি জানি, তোমরা তো শুধু আমাকেই দোষ দাও। আজই দেখো না, আমার স্বামীটা ঘরের চালে উঠে কতগুলো লাউ পাতা, ডাল আর লাউ কাটলো, সে বেলায় কিচ্ছু না। আর আমি শুধুমাত্র গাছের গোড়াটা কাটলাম, আর তাতেই কিনা রেগে কাই। কি যে হলো, গোড়াটাতে না তো পাতা না তো লাউ ছিল। ওরে হতভাগী, লাউ গাছের গোড়াটা কেটে দিয়েছো? গাছটা কি আর বাঁচবে সে কথা ভাবোনি? ও মা, এ কি কথা বলছো দিদি? গোড়া তো নিচে মাটির কাছে, আর লাউ গাছটার আগা মাথা তো সব কত দূরে, ঘরের চালের উপর। অত দূরে সেই গোড়াটা কেটে দিয়েছি বলে গাছটাই মরে যাবে? কি যে বলো, কথার কোনো মাথা মুন্ডু নেই। কার মাথা মুন্ডু নেই সে আমার ঢের জানা আছে। এত বোকা বউ নিয়ে গোকুল দাদা যে কিভাবে ঘর করে কে জানে। আমি নাকি বোকা মরণ? কিচ্ছু জানে না ওই বিমলা দিদি। আরে এই তো একটা বড় মাছ। ইস, কতদিন মাছ ভাজা খাইনি। ওই তো বাবলু ওইদিকে বসে ছিপাতে বোকার মতো বসে আছে। এই বাবলু, আয় আয়, তাড়াতাড়ি এদিকে আয় তো, এসে দেখ কত বড় মাছ। আসছি আসছি, বেশি চিৎকার করো না, সব মাছ পালাবে।
এই দেখ কত বড় মাছ, তাড়াতাড়ি ধরে ফেলতো। আমার মাছ ভাজা খেতে খুব ইচ্ছে করছে। সত্যি বৌদি, একটা বড় কাতলা মাছ মনে হচ্ছে। দেখি ছিপ ফেলে তুলতে পারি কিনা। আজ আমার বর খুব রাগ করেছে আমার উপর। মাছ ভাজা খাওয়ালে নিশ্চয়ই রাগ জল হয়ে যাবে তার। আমাদের গোকুল দাদা খুব ভালো, তোমার তো খুব প্রশংসা করে। তার করবে না? আমার গুণের কি আর শেষ আছে? এই তো তুই মাছ ধরবি আর আমি বাড়ি গিয়ে তোর দাদাকে মাছ ভাজা করে খাওয়াবো। এই বৌদি চুপ চুপ, মনে হচ্ছে মাছটা টোপ গিলেছে, এবার খেলিয়ে তুলবো পারে। এই বাবলু, দেশলাই আছে? আছে, কি করবে? তুমি আবার? আরে দে তো আগে, তারপর বলছি। আরে দিচ্ছি দিচ্ছি, আগে মাছটাকে তো তুলি। দেখেছো কেমন লাফাচ্ছে? এই নাও ধরো, তারপর মাছ ভাজা করো দেখি। আমিও অনেকদিন মাছ ভাজা খাইনি। হবে হবে, সব হবে। আগে বুদ্ধিটা তো করি। তোমার বুদ্ধি খেয়েছে। এই 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 করো কি? মাছটাকে জলে ফেলে দিলে। আরে আমার বুদ্ধিটা দেখ আগে। শুধু শুধু মাছটাকে বাড়ি বয়ে নিয়ে যাব কেন শুনি? এবারে দে, দেশলাইটা দে। জলে আগুন জ্বালিয়ে দি, মাছটা এখানেই ভাজা হয়ে যাবে। কেমন বুদ্ধি করলাম বল? জলে আগুন দেবে আর তাতে মাছ ভাজা হবে? ওরে বাবা রে, আমার মাথা ঘুরছে, আমি যাই। আরে শোন শোন, পালাচ্ছিস কেন? দেশলাইটা একবার দিয়ে যা দেখি। কই গো, গেলে কই? এক গ্লাস জল আনো তো দেখি। বাইরে যা রোদ্দুর, বেরোনোই দায়। বাইরে যখন এত গরম, বেরোনোর দরকার কি? আমার মতো ঘরে বসে থাকো। না বেরোলে হবে? সব কাজ তো আর বাড়ি বসে হয় না। তবে মাথায় এবার একটু ঠান্ডা জল নিতে পারলে স্বস্তি হবে। ও, এই কথা আগে বলবে তো। এ কে 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 এমা, এ কি করলে তুমি? তুমিই তো বললে মাথায় জল ঢালবে। আমি ভাবলাম তুমি আর কষ্ট করবে কেন, আমি সাহায্য করি তোমাকে। উফ, কে তোমাকে এত সাহায্য করতে বলেছে শুনি? বোকা মেয়ে একটা, আমি স্নান করার কথা বলছিলাম। ইস, জামা কাপড় সব ভিজে গেল। দাও এবার একটু খাওয়ার জল দাও, তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। ও মা, কই দেখি দেখি। কিন্তু তোমার গলা তো ফাটেনি, ফাটলে তো দাগ থাকতো। চুপ, একদম চুপ। সব সময় তুমি এরকমই করো। নিজেই বললে মাথায় জল ঢালবে, কিন্তু যেই আমি করলাম তুমি রাগ করছো। আবার বলছো যে গলা ফেটে গেছে, কিন্তু মোটেই ফাটেনি, দিব্যি ভালো আছে। মাথায় জল ঢালবো মানে স্নানের কথা বলেছি, বুঝলে? আর মানুষের গলা কি বাঁশ নাকি যে ফেটে যাবে? তা আমি কি জানি, নিজেই তো বললে, এখন আমার উপর রাগ করছো। হায় হায় ঠাকুর, আমার কপালেই এরকম বোকা বউ জোটালে। কি হয়েছে গো, এইভাবে পায়চারি করছো কেন? কাজের সময় যদি কাউকে পাওয়া যায়। হরি কাকা এসে গাছ থেকে নারকেলগুলো পেড়ে দেবে বলল। আজ হাটবার, নিয়ে গিয়ে বিক্রি করতাম, কিন্তু হরি কাকা জ্বর বাঁধিয়ে শুয়ে আছে। তাহলে কি হবে? আর তো কাউকে পাচ্ছিও না, আমাকেই উঠতে হবে। ও মা, তাই নাকি? নারকেল গাছে উঠবে তুমি? চলো, আমি তোমায় সাহায্য করব। রক্ষা করো, আর কোনো গন্ডগোল বাঁধিও না। শান্তি, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আমি সবসময় গন্ডগোল বাঁধাই? নিজে যে কি বলো তার যে ঠিক নেই, শুধু আমার উপর রাগ করো। ইস, কি কষ্ট আমার বরটার। এখনো তো কতগুলো নারকেল বাকি। একা হাতে কি করে অতগুলো নারকেল পারবে? আমি বরং একটা কাজ করি, এই বড় ইটের টুকরোটা নিচে থেকে ছুঁড়ে মারি, একসাথে সব নারকেল পড়ে যাবে। বারবার কাটারি দিয়ে কাটতেও হবে না। কি হলো কি? কি এত ভাবছো? গাছতলা থেকে সরে দাঁড়াও, নারকেল ফেলবো নিচে, গায়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার কিচ্ছু হবে না। আমি এখন নিচে থেকেই নারকেল পারবো, তোমার আর কষ্ট হবে না।
ওরে বাবা রে, ও মা গো! ওগো, আমার দিকে একটু তাকাও গো। ছি ছি ছি, এমন কাণ্ড কেউ করে? বলি কাণ্ডজ্ঞান বলে কি কিচ্ছু নেই? আমি সত্যিই অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি তো সব সময় তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু সব গন্ডগোল করে ফেলি। খুব খুব বোকা আমি। আর যদি গোকুল দাদার ভালো মন্দ কিছু একটা হয়ে যেত তখন? ঠাকুরের অশেষ কৃপা যে বড় কোনো ক্ষতি হয়নি। গোকুল দাদার জীবনটাই নষ্ট করে দিয়েছো তুমি, শান্তি। এসব কথা থাক, আমি তো ঠিকই আছি। ঠিক আর থাকবে কি করে? এমন বউ নিয়ে সংসার করলে কি আর ঠিক থাকা যায়? না না বৌদি, অমন কথা বলো না। না গো না, সবাই ঠিক বলে আমাকে বিয়ে করেই তোমার এত সমস্যা। আমি বোকা, বুদ্ধি নেই। আমি বরং বাপের বাড়ি চলে যাই। সে কি, কেন? আমি না থাকলেই সব ঠিক হয়ে যাবে। দেখো, আমি বোকামি করি, সব সময় তোমার ক্ষতি হয়, কিন্তু বিশ্বাস করো আমি সব সময় তোমাকে সাহায্যই করতে চেয়েছি। আমি তোমার জীবনের অশান্তি। কেঁদো না, আমি জানি তুমি সব সময় আমার ভালোই চাও, আমাকে সাহায্য করতে চাও। আর তুমি বোকা হও আর যাই হও, তুমিই আমার সব। তোমাকে ছাড়া আমি ভাবতেই পারি না। তোমাকে আমি সব থেকে ভালোবাসি বোকা বউ। আমরা বাঙালিরা গল্প করতে ভালোবাসি, গল্প শুনতে ভালোবাসি, গল্প দেখতেও ভালোবাসি। আর আমাদের এফএক্স অ্যানিমেশনের কার্টুন বাংলা চ্যানেল সবসময় চেষ্টা করে আপনাদের জন্য ভালো ভালো গল্প নিয়ে আসার। একটি অনুরোধ, ভিডিওর নিচে থ্যাঙ্কস বাটনটিতে ক্লিক করে কণ্ঠশিল্পী এবং অ্যানিমেটরদের উৎসাহিত করুন। আপনাদের সক্রিয় সহায়তাই আমাদের পাথেয়। ভালো থাকবেন সবাই। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম গোয়ালা বাড়ির নাতি। নামগুলি হলো আক্তারমণি শেরপুর বাংলাদেশ থেকে, পাপিয়া রুইদাস হুগলি পশ্চিমবঙ্গ থেকে, ইমরান নদিয়া পশ্চিমবঙ্গ থেকে, ইমু কক্সবাজার বাংলাদেশ থেকে, সুমনা চক্রবর্তী হুগলি পশ্চিমবঙ্গ থেকে, মিফতাহুল জান্নাত বর্ষা ঢাকা বাংলাদেশ থেকে, এমিত স্বাধীন খুলনা বাংলাদেশ থেকে, মারিয়া নদিয়া পশ্চিমবঙ্গ থেকে, দেবস্মিতা অধিকারী লাবণ্য ঝিনাইদহ বাংলাদেশ থেকে, সমীর পাত্র গঙ্গাসাগর বঙ্কিমনগর পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, গোকুলের বোকা বউয়ের নাম কি ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।